ট্রেনার লেগে যখন যখন জল নিব তখন তখন ফেলাই দিত। হ্যাঁ ইচ্ছা করে এখানে জল যাবে। এটা কি কয় যে আমাদের প্রধান মেম্বার হইতে লইয়া সবাই এরিয়াতে আছে, কারোর কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তো ওই কারণে আমরা স্ট্যান্ডার্ড শ্রমিক ভাইয়েরা গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে। তো সবাই মিলে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। বাইকরা থেকে মরুপুর যে রোডটা তার মাঝে কুশারঘাট এরিয়া, তো ওখানে আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের যে গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে, হসপিটালে যেতে অসুবিধা হচ্ছে রুগীকে নিয়ে, তারপরে স্কুলে যেতে পোলাপানের অসুবিধা হচ্ছে। কালকে 3, 4, 5টা গাড়ি এখানে বদ্ধ হয়েছে, তারা 11টা 12টা বেজেছে যেতে, ঠিকঠাক সারাই করেন যেতে। তো আমাদের দাবি এখান থেকে যে এখানে যে জল জমে ওটা নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। তো ওটা যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের অবরোধ এভাবে চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য। তারা যদি ইমিডিয়েটলি এই সারাই কাজটা না করে দেয় তাহলে আমাদের অবরোধ চলছে। গাড়ি চলার রাস্তাটা মানে ওটা তো ও যে রাস্তা বাইকরা থেকে মরুপুর যে রাস্তা, ওটার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, বলছে ওটা রাস্তাটা হবে। এই রাস্তা এখনো পর্যন্ত হয়নি। একটু কদ্দুর কাজ করেছে আমাদের বাসতলী এরিয়া প্লাস কুশাঘাট স্কুল এরিয়াতে, একটু কদ্দুর কাজ ধরেছে, আবার বাধ্য করে রেখেছে। কি কারণ কি আশেপাশে ওটা তো আমরা জানি না। তো এখন আমাদের যে বর্তমান অবস্থা ওটা আমাদের চিন্তাধারা করতে হবে। কাজ ধরছে এখন কি জন্য বলতে এটা তো আমরা জানি না। প্রধানের বাড়ি তো প্রধানের বাড়ির সামনে তো এটা রাস্তা, প্রধান মেম্বারের বাড়ির সামনে এই অবস্থা। প্রধান মেম্বারও চোখে দেখে না। প্রধান মেম্বার যদি চোখে দেখতো তাহলে এটা তো নিষ্কাশন করতো। আমাদের প্রধানের নাম প্রধান না, যিনি উপপ্রধান তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দেবনাথ। তো তাইনে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাইনের এরিয়াতে তাইনের বাড়ির সামনে কেন এই অবস্থা, এটা তো তাইনে এটা নিয়ে কোনো উপরে কথাবার্তা কইছে না। যদি তাইনে কইতো তাহলে আমাদের এই শ্রমিক ভাইয়েরা এইভাবে আজকে গাড়ি না চালিয়ে কষ্ট ভোগ করতো না। এই জায়গাটার নাম কি? কুশারঘাট। এই জায়গাটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি এই রাস্তাটা? এটা বাইকার থেকে মরুপুর। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যেভাবে হোক এটা ইমিডিয়েট গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এটা আমাদের প্রশাসনের কাছে চাইতেছি, এসডিএম এর কাছে চাইতেছি, পিডাব্লিউডির আন্ডারে পিডাব্লিউডির কাছে দাবি রাখতেছি যেভাবে হোক ইমিডিয়েট যাতে এটা জলটা দেওয়ার নিষ্কাশনের ব্যবস্থা। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।